ইজেডসিসিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উপস্থিত রয়েছেন তাঁরই সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে ফিতে কাটছেন তিনি। ইজেডসিসিতে পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিঃসন্দেহে উৎসব মুখর বাঙালিদের কাছে একটা বাড়তি পাওনা। সল্টলেকের ইজেডসিসিতে ফিতে কেটে পুজোর উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঢাকের বলেই তাকে স্বাগত জানানো হয়। ইজেডসিসির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বলন। পুজো মণ্ডপের উদ্বোধনে ইজেডসিসিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ইজেডসিসির ছবি। পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিতে কেটে মণ্ডপে প্রবেশ করেন, আর এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনে সারলেন তিনি। ধীরে ধীরে মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রদীপ হাতেই মায়ের আরাধনা সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এলিনা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। এলিনা, একেবারেই দেখো তনয়া, ইজেডসিসিতে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ইজেডসিসিতে তিনি আজকে পুজোর উদ্বোধন করবেন এবং এখান থেকেই তিনি কিন্তু, এটাই তার লাস্ট কর্মসূচি, এখান থেকেই তিনি কিন্তু সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আজকে মূলত তিনি তিনটে কর্মসূচি নিয়ে এসেছিলেন। প্রথমত সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন, সেই সঙ্গে সঙ্গে কালীঘাটে মায়ের কাছে পুজো এবং তার সঙ্গে সঙ্গে ইজেডসিসিতে পুজো উদ্বোধন। তবে সবার মুখ থেকে গুরুত্বপূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে তার আগে সাংগঠনিক বৈঠক বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, প্রত্যেকের সঙ্গেই কিন্তু বেরোনোর আগে তিনি ওয়েস্টিনে আজকে কিন্তু সাংগঠনিক বৈঠক সেরেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 2026-এর বিধানসভা ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে ইজেডসিসিতে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই এবং আজকে এখানে তিনি পুজো উদ্বোধন করবেন। মূলত দুটো পুজো আজকে তিনি উদ্বোধন করছেন। সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবেগেরও বটে, আমাদের কাছে গর্বের, আমাদের কাছে অহংকারের অপারেশন সিন্দুর যে থিম, সেই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু কিছুক্ষণ আগেই পুজোর উদ্বোধন, শুভ উদ্বোধন করে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেখান থেকে তিনি সরাসরি গিয়েছিলেন কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে। সেখান থেকেই ইজেডসিসিতে এই মুহূর্তে পুজো উদ্বোধনে কিন্তু চলে এসেছেন তিনি। আমরা এই মুহূর্তে একেবারে একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, কারণ এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হচ্ছে না সিকিউরিটির কারণে, নিরাপত্তার কারণে। আমরা শুনতে পাচ্ছি ঢাক বাজছে ভেতরে, ঢাক ঢোল সহযোগে একেবারে একটা সাংঘাতিক হইচই কাণ্ড। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছেন। তারা কিন্তু আজকের এই ইজেডসিসিতে যে পুজো হচ্ছে সেই পুজোর উদ্বোধন দেখতে, শুভ উদ্বোধন, এবং তারই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই কিন্তু এবার ইজেডসিসির পুজো উদ্বোধন। সেটা শুধু সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই তিনি ভেতরে প্রবেশ করেছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই পুজোর শুভ উদ্বোধন করবেন। সঙ্গে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। ঠিক, এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি এলিনা। ইতিমধ্যেই সেই পুজোর উদ্বোধনে সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে হাতে প্রদীপ নিয়ে তিনি মায়ের আরাধনা করেছেন। মায়ের অঞ্জলি যেমন একদিকে শুরু হয়ে গেছে, ঠিক তার পাশাপাশি মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আরতি সারলেন, যেই ছবিটাও সবার প্রথম আমরা তুলে ধরলাম। ইজেডসিসি থেকে সরাসরি সেই ছবি রিপাবলিক বাংলা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছে এবং সেই ছবিটাই কিন্তু আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। পাশাপাশি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে যেমন সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক একই রকমভাবে এই ইজেডসিসি থেকেও তিনি কোনো বার্তা তুলে ধরেন কিনা বাংলার উদ্দেশ্যে, বাংলার মানুষের উদ্দেশ্যে, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। প্রথমে ফিতে কেটে তিনি মণ্ডপের ভেতরে প্রবেশ করেন এবং তারপরই প্রদীপ প্রজ্বলন,
এবং হাতে প্রদীপ নিয়ে তিনি মায়ের আরতিও সারেন। সেই ছবি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন প্রথম সেই ছবি। শহরের দুটি পুজোর উদ্বোধন এবং সেই উদ্বোধনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার রাজ্য সফর, গতকালই তিনি এসেছেন শহর কলকাতায় এবং আজ ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার হাত ধরেই এই শুভ সূচনা সন্তোষ মিত্র স্কোয়ারের আজ উদ্বোধন হলো। একই সঙ্গে মায়ের আরতি করতেও দেখা যায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে। পাশাপাশি তিনি চলে যান এর পরবর্তীতেই কালীঘাটে মায়ের আরাধনা সারেন। একদিকে যেমন দুর্গোৎসব, গোটা বিশ্বের মানুষ তারা মেতে রয়েছেন, ঠিক তার পাশাপাশি নবরাত্রি চলছে। শুভেচ্ছা জানিয়েছেন তিনি গোটা দেশবাসীকে। আর এই মুহূর্তে ইজেডসিসির ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি উপস্থিত রয়েছেন বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। একই সঙ্গে তিনটে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। নমস্কার। যারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা অবলোকন করেছেন যে সম্মানীয় গৃহমন্ত্রী তিনি আমাদের পূজা মণ্ডপে এসেছেন, মায়ের উদ্বোধন করেছেন, পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন এবং অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আজ আমাদের বর্ণ পরিচয়ের শিক্ষক, আমাদের সমাজের শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। তার জন্মদিবস উপলক্ষে তার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনও করেছেন সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহজি মহাশয়। কিন্তু আমাদের যে প্রতীক্ষাটা ছিল সেটা আমাদের বাড়তি আবেগ এবং ভালোবাসার, কিন্তু যেহেতু তার নির্দিষ্ট একটি সময়সীমা ছিল এবং সেই সময়সীমায় যেহেতু এর আগের একটি কার্যক্রমে একটি অতিরিক্ত সময় চলে যায় এবং তাকে অত্যন্ত ব্যস্ত মানুষ হিসেবে যে স্থানে পৌঁছতে হবে তার জন্য তাকে রওনা হয়ে যেতে হলো। কিন্তু ইজেডসিসির এই প্রাঙ্গণে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের যে দুর্গোৎসব, যে দুর্গাপূজা, তার শুভারম্ভ সম্মানীয় গৃহমন্ত্রীর হাত দিয়েই যে হলো, তার জন্য তিনি না থাকলেও তার যে ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের এই প্রাঙ্গণে পড়েছে, একটু জোরে হাত দিলেও যাতে অমিতবাবুও শুনতে পারেন যে আমরা সত্যিই আনন্দিত এবং সত্যিই কৃতজ্ঞ। এবং আমরা বিশ্বাস করি এই প্রাঙ্গণে যে যে সাধু মহারাজেরা রয়েছেন, যে যে বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে এবং দর্শনে রয়েছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ গুণে গুণী। আমরা প্রত্যেকেই তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, একটু বাড়তি ভালো লাগা তো তৈরি হতোই যদি আমাদের প্রিয় গৃহমন্ত্রী যদি দু এক কথা বলতেন, কিন্তু যেহেতু সময়টা অত্যন্ত বাধা বেঁধে রেখে দেওয়া, তাই তাকে যেতেই হলো। এবং আমরা যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী যেভাবে প্রত্যেকটা মুহূর্তে ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে, রাজ্যবাসীকে আগলে রেখে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন, তাই তাদের বোধহয় আনন্দ উপভোগ করবার জন্য সময় মা দুর্গা নিজেই লিখে দেন হয়তো যে একটু কম করা হলো, বাকি আনন্দ তার অন্য সন্তানেরা মানে আমরা করব। আর তাদের হয়তো বিধাতা পাঠিয়েই দিয়েছেন বোধহয় আমাদেরকে আগলে রাখবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দেশবাসীকে মজবুত করবার জন্য, একটু কম আনন্দপূর্ণ জীবন যাপন করবার জন্য। আমরা কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মধ্যেও সম্মানীয় গৃহমন্ত্রী তিনি এসেছিলেন। আমরা আনন্দের সঙ্গে এও জানাচ্ছি যে আমাদের সঙ্গে রাজ্যসভার সাংসদ বাগ্মী শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনিও এসেছিলেন
এবং পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় লড়াকু নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও এসেছিলেন। আমার মনে হয় না যে এই স্বাদ, এই আশ্বাস, এই পাশে দাঁড়ানো পশ্চিমবঙ্গে খুব কম পূজা মণ্ডপের ক্ষেত্রে ঘটেছে। আমরা চাই যে বাকি অন্যান্য পূজা মণ্ডপগুলি তারা যেভাবে দেবী দুর্গার, আমাদের মায়ের আহ্বান জানাচ্ছেন, যেভাবে প্রতিটি পশ্চিমবঙ্গের মণ্ডপ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সাধ্য আর স্বাদের মধ্যে দূরত্ব থাকলেও তারা আপ্রাণ চেষ্টা করছেন মানুষকে আনন্দ দেবার। আমরা পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের এতক্ষণ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ইজেডসিসিতে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েছেন, শুভ উদ্বোধন সেরেছেন। তবে আজ সকাল থেকে যেই কর্মকাণ্ড এবং কর্মসূচিগুলো ছিল সেগুলো সময় অনুযায়ী আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আর সন্তোষ মিত্র স্কয়ারে যখন তিনি শুভ উদ্বোধন সারেন তার পরবর্তীতেই বিশেষত যে বার্তা তুলে ধরেন সোনার বাংলার, অর্থাৎ একদিকে যেমন তিনি বলছেন যে আগামী ভোটে বঙ্গে এমন সরকার তৈরি হবে যারা সোনার বাংলা তৈরি করবেন, সেই আশা প্রকাশে যেমন তিনি করেছেন, একই রকমভাবেই বাংলা সংস্কৃতি, বাংলা অস্মিতা, বাংলা ভাষা এবং একই সঙ্গে বাংলার নারীদের সুরক্ষা সবটাকে নিয়েই মূলত তিনি বক্তব্য রাখেন এবং স্মরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানকে। শোনাবো সেই বক্তব্যগুলো, আপনাদের সামনে রাখবো, শুনুন। मैं आज इस भव्य पंडाल में अभी माँ की पूजा कर आया हूँ। मैंने माँ के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।